গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমরা বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, নাগের বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন, সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। কারণ ঘটনাস্থলে এখনো পর্যন্ত 20টি ইঞ্জিন দিয়ে এই আগুন নেভানোর কাজ চলছে। এত বিপুল এই আগুন যে আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাগের বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, একেবারে ভোর রাতে সেই অগ্নিকাণ্ডের ঘটনা এবং দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এমনটাই জানা যাচ্ছে। দমকল বাহিনী তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এবং সুদীপ্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু দমকলের 20টি ইঞ্জিন পৌঁছেছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা চালাচ্ছে। এখনো পর্যন্ত জানা যায়নি যে কি কারণে এই আগুন, একাধিক গোডাউনে আগুন লেগেছে এবং যেহেতু ঘিঞ্জি এলাকা সেই কারণে আগুন ছড়িয়েও পড়েছে খুব দ্রুত। এবং যদিও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে কিন্তু দমকলের 20টি ইঞ্জিন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় যেমনটা জানিয়েছিলেন আমাদের প্রতিনিধি, সর্বশেষ আপডেট যে কোনো হতাহতের খবর কিন্তু নেই এখনো পর্যন্ত, সেই খবর পাওয়া যায়নি এবং একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। একদমই তাই। এবং দেখতে পাচ্ছেন যে ছবিটা, এটা একটা খণ্ডের ছবি, অর্থাৎ একটা জায়গার যে ছবি, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এছাড়াও কিন্তু ব্যাপক একটা এরিয়া, সেই এরিয়াতে কিন্তু ব্যাপক আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নেভাতে কিন্তু 20টি ইঞ্জিন একেবারে তৎপরতার সঙ্গে কাজ করছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটা খণ্ডের যে ব্যাপক আগুন, সেই আগুনের ছবিটাই কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি। তবে এই অংশটা কিন্তু অনেকটা বড়, অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে এই আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি জানতে চাইবো তোমার কাছে, আর তার পাশাপাশি জানতে চাইবো যে আগুন নেভানোর জন্য কি পরিকাঠামো, যথার্থ পরিকাঠামো কি ছিল? এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলো না কেন? যে আইসক্রিম গোডাউনে প্রথম আগুন লাগে, এরপরই তার পাশে যে গেঞ্জির গোডাউন ছিল, যে কটনের গেঞ্জি হওয়ায় কিন্তু সেখানে আগুন আরো ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি দমকলের 20টি ইঞ্জিন আসে। 20টি ইঞ্জিন আসার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। একদম গোডাউনের চারিদিকে কিন্তু ঘিরেই কিন্তু আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বোস কিন্তু তিনি খবর নিয়েছেন গোটা পরিস্থিতির, কিন্তু তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছাবে। এর পাশাপাশি পুলিশের যেমন কর্মীরা আছে, এর পাশাপাশি দমকলের ইউনিট চারিদিক দিয়ে যে কাজ করছে, গোটা এলাকায় কিন্তু ধোঁয়ায় ঢেকে যায়। এরপরেই কিন্তু যে আগুনের যে লিলায়ন শিখা কিন্তু এত উচ্চতায় ছিল কিন্তু, আর এবং তার পাশাপাশি যে ঘিঞ্জি এলাকা হওয়ায় কিন্তু দমকল কর্মীদের কাজ করতে অনেকটাই বেগ পেতে হয়। শাকিল, প্রাথমিকভাবে কি অনুমান করা যাচ্ছে যে ঠিক কি কারণে এই আগুনের ঘটনা? প্রাথমিকভাবে দমকল কর্মীরা তারা যে করছে, অনুমান করছে। শাকিল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। একেবারে ব্যাপক আগুন, যে ছবি কিন্তু উঠে আসছে, এখনো পর্যন্ত কি জানতে পারছেন? এই আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? কিভাবেই বা আগুন লাগলো? দেখুন, ভোর 4টার সময় আমাদের কাছে ফায়ার কন্ট্রোলে খবর আসবার পর আমরা প্রথমে কয়েকটা গাড়ি পাঠাই এবং পরবর্তী সময় 20টার মতো ইঞ্জিন আমরা ইনভলভ করেছি। আগুনটা আর ছড়াবে না এটুকু বলতে পারি, কিন্তু আগুনটা কন্ট্রোল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা মনে করি যে কি কারণে আগুন লাগলো সেটা এখন বলতে পারবো না, কারণ এনকোয়ারি না করা পর্যন্ত, ফরেনসিক না হওয়া পর্যন্ত। সুজিত বাবু, একেবারে যে ভয়াবহ আগুন, সেক্ষেত্রে আগুন নেভানোর কি পর্যাপ্ত ব্যবস্থা ছিল? যথেষ্ট ছিল, নাহলে 20টা ইঞ্জিন আমরা কাজে না। ওখানে পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা আমি বলতে পারবো না, সেটা এনকোয়ারির পরে জানা যাবে। কিন্তু আমার মনে হয় বেশি কিছু ছিল না, যার জন্য আমাদের 20টা গাড়িকে ব্যবহার করতে ওখানে হয়েছে। আমরা দেখছি, এনকোয়ারি করবো। আফটার এনকোয়ারির পর যদি দেখা যায় কোনো কিছু ছিল না, সে কাগজপত্র থেকে কিংবা অন্য কিছু যদি না থাকে, আইনের যে ব্যবস্থা আছে সেখানে গ্রহণ করা হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।